নমস্কার বন্ধুরা, সিজাস লাইফের আর একটা নতুন ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা চলে আসছি টাটার একটা শোরুমে। তো আমাদের গাড়িটা নেওয়ার আগে আমরা যে গাড়িটা প্রথম দেখেছিলাম সেটা হচ্ছে এই টাটা অ্যালট্রোস। তো চলুন টাটা অ্যালট্রোসটার কী কী ফিচার্স আছে এবং এই নতুন যে 2025-এ যে মডেলটা বেরিয়েছে সেটা কত সুন্দর দেখতে, তার পুরো ডিটেলসটা আপনাদের সঙ্গে এক ঝলক শেয়ার করছি। এই হচ্ছে ড্রাইভার সিটের মানে যেখানটা আমি বসেছি, দেখতেই পাচ্ছেন ড্যাশবোর্ডটা কত সুন্দর, মানে ডিজাইনটা খুবই সুন্দর, মানে ভেতরের ফিট অ্যান্ড ফিনিশ অ্যান্ড যদি আমি বলি কালার কম্বিনেশান মানে খুবই, যেহেতু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর ড্যাশবোর্ডের মধ্যে একটা অন্য কালার আছে যেটা দিয়ে একটা লাইটের একটা এলইডি লাইট দিয়ে দিয়েছে কানেক্টেড, যেটার জন্য আরও একটু মানে লুকসটা এনহ্যান্স করেছে। আর এই পেছনের দিকেও একটা এলইডি ডিআরএল আছে কানেক্টেড, যেটা আর এটা আছে একমাত্র মানে অ্যালট্রোজের যে টপ মডেল সেটাতেই, ঠিক আছে। তো মানে টপ মডেলের তার নিচের মডেলটা তো এইটা আপনি পাবেন না। আর এই যে হচ্ছে চারিপাশটা ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখুন। আর এই যে এই উইন্ডোজগুলোর ব্ল্যাক যে ফিনিশ আছে, মানে কোনো ক্রোম ফিনিশ নয়, এগুলো ব্ল্যাক পিয়ানো ফিনিশড আছে এগুলো। আর ভেতরে পেছনটা আমি বসে দেখছি যে স্পেসটা কীরকম, স্পেসটা খুবই সুন্দর। কোম্পানির তরফ থেকে দুটোই রিমোট কি দেওয়া থাকে আর চাবিটা খুবই সুন্দর। আর এর মধ্যে 4টে ফাংশান আছে দেখতেই পাচ্ছেন। তো সব কিছুই আমরা রিমোটলি এটা করতে পারি। আগেকার দিনের পুরোনো দিনের কনসেপ্ট নয় যে চাবি লাগিয়ে খুলতে হবে বা বন্ধ করতে হবে, এটা পুরোপুরি রিমোট লক আনলক সব কিছু করতে পারেন, ইভেন বোর্ডটাও আপনি খুলতে পারবেন এই চাবি দিয়ে। চলুন এবার গাড়িটার লাইটের ফাংশানগুলো একটু দেখে নিই কীরকম। এই যে দেখতেই পাচ্ছেন এখানে মানে রাইট ইন্ডিকেটারটা জ্বেলেছে। তো এটা রাইট ইন্ডিকেটারটার সঙ্গে যে ওআরভিএমটা আছে, ওআরভিএমেও যে রাইট ইন্ডিকেটারটা দেখতে পাচ্ছেন এটা চলছে। এটা আগেকার দিনের মতো যে বডিতে থাকতো সেই বডির কনসেপ্টটা নেই এখন, এটা ওআরভিএমের মধ্যে আছে। আর এই নতুন যে এই যে অ্যালট্রোসটা, এটা 360 ডিগ্রি ক্যামেরাও আছে। এই হচ্ছে সামনে ড্যাশবোর্ডটা, আর এই যে ক্যামেরাটা দেখতেই পাচ্ছেন এখানে, ক্যামেরাটাও খুব সুন্দর। মানে এটা হচ্ছে মানে খুবই মানে বড় একটা ক্যামেরা, মানে প্রায় 10 ইঞ্চির মতো। প্লাস এই যে ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন একটা লাইট, মানে আমি যেটা বলছিলাম যে দুটো কালার কম্বিনেশনের পরেও একটা সুন্দর এলইডি দেওয়া আছে। আর এই যে স্টিয়ারিংটা দেখতে পাচ্ছেন ফুললি মনে হবে যেন একদম ডিজিটাল, আর মানে দেখতেও খুব সুন্দর লাগছে। আর আর এই যে স্টিয়ারিংটা এটা লেদার র্যাপ করা আছে। আর ডোরগুলো দেখতেই পাচ্ছেন একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা ফিনিশ আছে খুব। আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হওয়ার জন্য এর মধ্যে আমরা পেয়ে যাব হচ্ছে সানরুফ আছে। আর একটা জিনিস হচ্ছে যে মানে পেছনে যেটা সিটটা, সেখানে একটা এই যে হ্যান্ড রেস্ট আছে দেখতেই পাচ্ছেন। এই যে হ্যান্ড রেস্ট মানে দুজন প্যাসেঞ্জার যদি যায়, আর একটা কাপ হোল্ডারও আছে। তো আপনারা চাইলে এখানে জলের বোতলও রাখতে পারেন, ঠিক আছে। আর লেগ মানে পেছনে যারা বসার জন্য 3জন খুব সাফিসিয়েন্ট, মানে ভালোই স্পেস আছে। প্লাস হচ্ছে সামনের আর পেছনের সিটের মধ্যে ভালোই গ্যাপ আছে, যে এরকম নয় যে আপনার পা মানে সামনের সিটে ঠেকে যাবে বা টাচ করবে, ভালোই স্পেস। মানে 3জন অ্যাডাল্ট আরামসে বসতে পারে, কোনো অসুবিধা নেই। আর এই সামনে থেকে লুকসটা এই যে দেখতেই পাচ্ছেন, এখানে একটা টাটার লোগো দেওয়া আছে। আর এই যে লেখা আছে, যে জায়গাটা অ্যালট্রোস লেখা আছে এখানটা হচ্ছে আপনার গাড়ির নাম্বার প্লেটের জন্য, ঠিক আছে। আর পুরোপুরি এলইডি লাইট সেট আপ যেহেতু, সেই জন্য আরও একটু মানে খুব ভালো লাগছে দেখতে, ঠিক আছে। আর এই পেছনে যে এলইডিগুলো দেখতেই পাচ্ছেন লুকসটা কীরকম, মানে একটা বেশ সুন্দর লুকস দেওয়া আছে। চলুন একবার আপনাদেরকে বুট স্পেসটা দেখাই। এটা হচ্ছে বুট স্পেস, 345 লিটারের বুট স্পেস ছিল, সঙ্গে একটা স্টেপনি দেওয়া আছে। আর বুট স্পেসটা মানে বেশ বড়, অনেকটাই বেশি। মানে এই সেগমেন্টের যদি আমি বলি যে মানে টাটা অ্যালট্রোস বা আপনি যদি মানে হুন্ডাইয়ের i20 অথবা আপনি যদি মানে মারুতির যদি বেলোনো ধরেন, তাহলে সবার থেকে বুট স্পেস বেশি হচ্ছে এই অ্যালট্রোসেরই, ঠিক আছে। বুট স্পেসটা অনেকটাই স্পেসিয়াসের। দেখতেই পাচ্ছেন ড্যাশবোর্ডে আমি যে লাইটটার কথা বলছিলাম, এই হচ্ছে সেই লাইট। মানে এটা আপনি চাইলে জ্বেলেও রাখতে পারেন, বন্ধও করে রাখতে পারেন। আর এর হচ্ছে পুরো মিউজিক সিস্টেমটা যেটা দিয়েছে সেটা হচ্ছে হারমোনির মিউজিক সিস্টেম, ঠিক আছে। হারমোনির মিউজিক সিস্টেম খুব ভালো, খুব মানে সাউন্ডটা খুব মিষ্টি। গ্লোব বক্সটা হচ্ছে খুবই বড়, মানে ইভেন এই যে বক্সটা আছে এটা হচ্ছে কুলেন্ট হয়, মানে দেখতেই পাচ্ছেন অনেকটাই স্পেস আছে ভেতরে, ঠিক আছে। ইভেন আপনি যদি চান যে কোনো কিছু জিনিস ঠান্ডা রাখবেন, এর ভেতরে রাখতে পারেন। যদিও এসি চললে বাইরেও আপনি যদি জলের বোতল রাখেন সেটা ঠান্ডাই থাকবে, তবু এর ভেতরেও অনেকক্ষণ ঠান্ডা থাকবে আর কি। এখানে আর একটা জিনিস আছে হচ্ছে ওয়্যারলেস মোবাইল চার্জার। তবে এটা একটা জিনিস বলে রাখি, এই মোবাইল চার্জারটা শুধুমাত্র কাজ করবে মানে আইফোনের ক্ষেত্রে, এটা অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে এই ওয়্যারলেস চার্জারটা কাজ করবে না, ঠিক আছে। তার জন্য আমাদেরকে তখন এই ইউএসবি কেবল দিয়েই চার্জ করতে হবে।
টাটা অ্যালট্রোস হচ্ছে 3 সিলিন্ডার ইঞ্জিন। তো সেই জন্য আমি একটু দেখছিলাম গিয়ারটা কত স্মুথ এটা যাচ্ছে আসছে বা চেঞ্জ করা যাচ্ছে। তো দেখছিলাম 3 সিলিন্ডার ইঞ্জিন হলেও মানে গিয়ারটা কিন্তু ভালোই মানে শিফট করা যাচ্ছে, মানে কোনো উইদাউট কোনো সাউন্ডেই শিফট হচ্ছে। চলুন সামনের বোনেটটা একবার খুলে ইঞ্জিনেরটা একবার দেখি, ইঞ্জিনের সাউন্ড টাউন্ডগুলো আপনাদের সঙ্গে একজোলো শেয়ার করি। আর 3 সিলিন্ডার ইঞ্জিনটা দেখতেই পাচ্ছেন। আর এই ইঞ্জিনটার আর একটা জিনিস হচ্ছে, এই টাটার নতুন যে অ্যালট্রোস বেরিয়েছে, যদি কোনো সময় কোনো দুর্ঘটনা, ঠাকুরকে কাছে প্রার্থনা করি কারো না দুর্ঘটনা ঘটে, যদি কোনো কারণে ঘটেও, তো ইঞ্জিনের টেকনোলজিটা এমনই একটা জিনিস যেটা হচ্ছে মানে সঙ্গে সঙ্গে নিচের দিকে চলে যাবে, যাতে ড্রাইভার এবং কো ড্রাইভারকে খুব বেশি না আঘাত করে। তো সেটাই যে দাদা ছিলেন, ওই দাদা ওই জিনিসটাই আমাদের এক্সপ্লেন করছিলেন যে সঙ্গে সঙ্গে ওটা নিচের দিকে চলে যাবে। টাটা গাড়ির বিল্ড কোয়ালিটি সত্যি একটা মানে অসাধারণ। মানে আপনি যদি ডোরগুলো খোলেন বা বন্ধ করেন, আপনি পরিষ্কার ফিল করবেন যে সত্যি বিল্ড কোয়ালিটি খুব। এবার আপনাদের মধ্যে কোশ্চেন থাকতেই পারে যে আমি টাটা অ্যালট্রোস দেখলাম, তারপরে আমি কেন i20 চুজ করলাম। তো প্রথম যেটা কারণ, যখন আমি টেস্ট ড্রাইভ নিয়েছিলাম, তো আমার সম্ভব মনে হয়েছিল যেহেতু এটা 3 সিলিন্ডার ইঞ্জিন, একটু মানে নয়েজ ছিল। মানে যখন আমি গিয়ারটা শিফট করছিলাম তখন আমার মনে হয়েছে যেন স্টিয়ারিংটা প্রথম গিয়ারেও তো একটু মানে মনে হচ্ছিলো যেন ভাইব্রেট করছিল। এবার আমি যেহেতু নতুন ড্রাইভার, সেক্ষেত্রে হয়তো হতে পারে এরকম যে আমি ঠিকঠাকভাবে ক্লাচটা মানে প্রেস করতে পারিনি, সেই জন্য হয়তো ভাইব্রেট করছিল। যারা হয়তো এক্সপিরিয়েন্স ড্রাইভার তাদের ক্ষেত্রে নাও হতে পারে, এটা আমার মানে ব্যক্তিগত মতামত। মানে এটা আমি বলছি না যে মানে এটা কোনো ড্রব্যাক আছে বা এই কারণে আমি কনসিডার করিনি, শুধু এটা নয়, আরও অনেকগুলো ফ্যাক্টর ছিল। আর একটা ফ্যাক্টর যেটা ছিল সেটা হচ্ছে 3 সিলিন্ডার ইঞ্জিন, আর আমি চাইছিলাম একটু 4 সিলিন্ডার ইঞ্জিন।